হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো, আজকে যাচ্ছি এপি ব্লগস প্রিয়ার ফ্ল্যাটে। ওখানে গিয়ে কি হয় না হয়, কি দেখলাম না দেখলাম তোমাদেরকে নিয়েই যাব, সমস্তটাই দেখাবো। আর ওর ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো আমরা গিয়েছিলাম, তবে ও ওর মতো করে দেখিয়েছে, আমি আমার মতো করে দেখাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো ওখানে কি হয় না হয়, আর ওখানে কি দেখি না দেখি সমস্তটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। আর দেখো, প্রিয়ার ফ্ল্যাটের সামনে বান্ধবীর জন্য অপেক্ষা করছি আধ ঘন্টা ধরে। আর প্রিয়া কিন্তু জানেও না আমরা এখন যাব, কারণ ওকে আমি যে টাইম দিয়েছিলাম সেই টাইমে যাইনি, আমরা কিন্তু অনেকটা টাইম পেরিয়ে তারপরেই গিয়েছি। ও হয়তো ভাবছে আমরা যাবই না আর আজকে, কারণ এর আগেও একজন সাবস্ক্রাইবার বন্ধু আসবে বলে আসেনি। তো যাই হোক, চলো ভেতরে ঢুকি। ওই ফোন টোন তো করা হইল না। উপরতলায় থাকে না নিচতলায়? জানো কোনটায় থাকে? মনে হয় উপরতলায় থাকে। প্রিয়া যে এই বিল্ডিংয়ে থাকে সেটা আমরা জানি, আর এই বান্ধবী আমাকে এই খবরটা দিয়েছে। আমি তো অনেক দূর দূরান্তে খুঁজে এসেছি ওর ফ্ল্যাট, তবে এই বিল্ডিংয়ে অনেকগুলোই ফ্ল্যাট রয়েছে, আর কোন ফ্ল্যাটে ও থাকে সেটা আমরা খুঁজেই পাচ্ছিলাম না প্রথমে। ঢোকার সময় যে আমার ফিলিংসটা হচ্ছিল সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, বুঝতেই পারছো। যাকে ভিডিওতে দেখি তাকে আজ সামনাসামনি দেখবো। এটাতেই নাকি? হ্যাঁ, এই বাচ্চাদের জুতো এইটাই হবে। দেখো কলিং বেল টিপো না একটা। দেখ তো লেখা লেখা কি আছে। ভেবেছিলাম ওর ওখানে ভিডিও করতে দেবে না, তাই প্রথমে একটু লুকিয়ে লুকিয়েই ভিডিও করে নিয়েছিলাম ওর ঘরে। আমি হ্যাঁ, অনেকেই না মুখ লুকায় না, ওর জন্য করতে ইচ্ছে করে না। আর অনেকে না, আমাকে অনেকে কমেন্ট করছে যে প্রিয়ার বাড়িতে কবে যাবা। অরুণাচল থেকে একজন দেখে, ও বললো আসাম থেকে দেখে কয়েকজন। যেহেতু খবর দিয়ে আসেনি তাই ঢোকার সময় কিন্তু আমি ভিডিওটা অন করিনি। তারপর এই যে দেখলেই ওর কাছে শুনে নিয়ে তারপর ওর ভিডিওটা করলাম। সত্যি কথা বলতে প্রথমটায় না আমার কিন্তু একটু লজ্জাই লাগছিল, আর একটু ভয় ভয়ও লাগছিল যে এত বড় একজন ব্লগার আর এত বড় একজন ইউটিউবার, সে আমাদের সঙ্গে কেমন ব্যবহার করবে না করবে। আর যেহেতু ওকে নিয়ে অনেকে ভিডিও বানিয়েছে যে ও নাকি ভিডিও করতে দেয় না, বা ওর কমেন্টও অনেক রকম অনেকে বলে, তো সেটা ভেবে আমিও কিন্তু কিছুটা হয়তো ওরকমই ভেবেছিলাম। কিন্তু এখানে এসে আমার পুরো ধারণাটাই কিন্তু পাল্টে গিয়েছে। মারামারি? হ্যাঁ, এটা খেলা না মারামারি কোনটা? আয়ুষও কিন্তু একদম ওর মায়ের মতো, এত মিশুকে কি সুন্দর দেখো দিদিদের সঙ্গে মিশে গিয়েছে। তবে ওর বাবার কথা বলতে পারছি না, ওকে না একবারও আমরা দেখতে পাইনি এই বাড়িতে। 3 ঘন্টা ছিলাম, না তো কোনো ফোন এসেছে না কোনো খোঁজ খবর। প্রিয়ার ব্লগে দেখলাম একজন কমেন্ট করেছে যে সুপর্ণা মাল্টি ব্লগ এসেছে, ওর বর বাড়িতে আছে কিনা দেখতে। এই নিয়ে পরে বলছি কথা, দাঁড়াও। আমার চ্যানেল যেমন সুপর্ণা মাল্টি ব্লগ, আর ওর কোনো চ্যানেল নেই, ও পাশাপাশি আমাদের বাড়ি। আচ্ছা, সুপর্ণা মাল্টি ব্লগ। আচ্ছা, খুব সুন্দর নাম। তোমার নাম বলো? দেবারতী বিশ্বাস। তোমার নাম? শায়না সাহা। হ্যাঁ, শায়না সাহা। শায়না সাহা। আচ্ছা, শাহেনা না, শায়না। শায়না। শায়না, নাইস নেম, খুব সুন্দর। আয়ুষের তো আজকে কমেন্ট করেছে, ও বলে কি নাম পছন্দ হয়েছে জানো? আরোহী, তাই না? আয়ুষী, আয়ুষী কি নাম পছন্দ হয়েছে? চলো, আমি একটু লাল চা করে নিলাম। চলো এখন খাই সবার। তো যেটা বলছিলাম,
প্রিয়ার ভিডিওটা যেহেতু আগে গিয়েছে, এবার আমার ভিডিওটা যেহেতু আসেনি, আমি তো প্রতিদিন ভিডিও দিই না, তার জন্য আমার একদিন লেট হয়েছে ভিডিওটা দিতে। তো এই কারণেই আমি কিন্তু প্রিয়ার এখানে একটা কমেন্ট করেছি যে তোমার বাড়িতে তোমার বর আছে কি নেই সেটা প্রমাণসহ আমি ভিডিও দেব। তো সেই জায়গাতে একজন রিপ্লাই করেছে যে আমি নাকি কুটনামি করছি। তারপর আবার ওখানে কিন্তু আরও একজন কমেন্ট করেছে, রিপ্লাইয়ে নয়, ওর ব্লগেই কমেন্ট করেছে যে সুপর্ণা মাল্টি ব্লগ গিয়েছে তোমার বাড়িতে দেখতে তোমার বর আছে কি না। তো সত্যি কথা বলতে আমি না তো কুটনামি করার জন্য এসেছি, না তো আমি এটা দেখতে এসেছি যে ওর বর আছে কি না। শুধুমাত্র ওকে একটু সামনাসামনি দেখব বলেই কিন্তু এসেছি, ওকে ভালোবাসি বলে এসেছি। আর ও কিন্তু আমাদের একদম পাশাপাশিই থাকে। আর আমরা একটু সেজেগুজে এসেছি কারণ যেহেতু ভিডিও বানাবো তাই, তাছাড়া নাইটি পরেই আসা যায় ওর বাড়িতে, এতটাই কাছে থাকে। আরেকজন প্রশ্ন করেছিল যে সুপর্ণা তোমার কাছে যদি প্রমাণ থাকে তাহলে তুমি কেন দিচ্ছ না। তো আমি কেন ভিডিওটা দিইনি সেটা তো বলেই দিলাম যে আমি প্রতিদিন ভিডিও দিই না। আর এই যে প্রিয়ার ফ্ল্যাটে আমি এসেছি যখন, তার আগেই একটা ভিডিও আমি এডিট করে ভয়েস ওভার করে এসেছিলাম, তাই আর ওটাকে ডিলিট করে নতুন করে ভয়েস ওভার করিনি, ওভাবেই ছেড়ে দিয়েছিলাম। আর সেই কারণেই ভিডিওটা দিতে আমার একদিন লেট হয়েছে, আর প্রিয়া একদিন আগেই দিয়েছে ভিডিওটা। কাপড় খুবই ভালো, খুবই সফট, মানে এসে তোমার আরেকটা আছে যেটা পান পাতার বাটি, খুব সফট মলমল বাটি, কিন্তু বড় বড় না। এবার আমার ব্লগে আমি বলেছি যে তোমাদেরকে প্রমাণসহ দেখাবো ওর বর বাড়িতে আছে কি না। আর ওর ব্লগেও যেহেতু আমি কমেন্ট করেছি, এর কারণ একটাই যে আমি 3 ঘন্টা ওর বাড়িতে মানে এই ফ্ল্যাটে ছিলাম। আর এই 3 ঘন্টাতে আমি যেটা বুঝেছি সেটাই তোমাদের জানাবো, এটাই আমার বলার ছিল। আর সত্যি কথা বলতে এখানে কিন্তু ওর সঙ্গে এই 3 ঘন্টা গল্প করে অনেক কিছু জানতে পেরেছি, যেটা হয়তো ইউটিউবেও বলতেও পারে না। আর ও কেন, আমরাও বলতে পারি না অনেক কথা। তো ও সত্যিই অনেক অসুবিধাতে আছে, আর সেই কারণে কিন্তু আমাদের থেকে নাম্বারও রেখেছে, যদি অসুবিধায় পড়ে তাহলে আমাদের ফোন করে ডাকবে। এই দেখো আয়ুষের বেড, আয়ুষের ঘরে এখনো লাইট লাগানো হয়নি। এই যে তোমার মোবাইলের কভারে কি জল আছে? না তো, দেখা যাচ্ছে যে জল আছে। জল দেখা যাচ্ছে। কভারে এমন মনে হচ্ছে। ও ওটার ডিজাইন এরকম, ডিজাইনটাই ওরকম। তো ওরা এখানে খেলছে। আমি এর আগেই বলেছিলাম যে ওর ফ্ল্যাটের সামনে আমি দেখেছি ওর বর নেই, তখন এক কন্ট্রোভার্সি কাকিমা বলেছে যে লুকিয়ে রাখলে কিভাবে দেখবে। তো দেখো কোথায় লুকিয়ে আছে ওর বর। তো আমি একটা কুর্তি আর একটা নাইটি নিলাম। তাহলে কুর্তিটা আমি নিব নাকি? তো এই কুর্তিটা নিলাম। হ্যাঁ, ওই যে নাইটিটা দেখলাম, কোথায় গেল ওটা আবার? ওই যে এখানে গলায় ডিজাইন দিয়ে এটা এটা হ্যাঁ 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 ওইটা। তো ওই নাইটি আর কুর্তি। ভাই আমারটা বলো। আমি দুজন দুইটা নাইটি নিলাম, পরে বলবো, যেগুলো ভুলে যাবো পরে বলবো। সব মনে থাকে না ভিডিও করার সময়, পরে ওটাকে ভয়েস ওভারে দিই। একই কালারের ডিজাইনের নাইটি আর কুর্তি। আচ্ছা, আর কুর্তিটা খুব সুন্দর সত্যি, খুবই সুন্দর, পরবা মানে খুবই ভালো। একদিন পরে আর একটা ভিডিও করব তারপরে। হ্যাঁ, প্রিন্সেস প্রিন্সেস লাগে। এখানে যে হাতাটাও সুন্দর, হাতাটার জন্যই ভালো লাগে। এইটারও খুব সুন্দর ডিজাইনটা। আমি এটা লাইভে দেখছিলাম। এটা লাইভেই আমি এটা প্রচুর সেল করছি, মানে এই এক পিসই আছে বাটিতে। দেখো একটা জিনিস সেল করলে তো একটা দুটো করে থাকেই বান্ডিলে। সবাই তো অনলাইনে ওর থেকে অনেক জামা কাপড় নিয়েছে অনেক দূর থেকে, আর আমি ওর কাছে এসেও কিছু কিনবো না তা তো হয় না। তো এই যে নাইটিটা লাইভে দেখেছিলাম এক পিসেই রয়েছে, সেটা আমি নিয়ে নিলাম। আর কুর্তি 2 পিস ছিল, তার মধ্যে ব্ল্যাক কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমার বড় হবে বলে ওটা নিইনি। তারপর ওটা প্রিয়া নিজেই রেখে দিয়েছে ওর জন্য।
তো ভালোই হলো, দুজনের একই রকম কুর্তি। তবে প্রিয়ারটাও পরে নিয়েছে, তোমরা হয়তো দেখেওছো, তো আমারটা দেখি কবে পরি। তো সত্যি বলতে এখানে এসে ভীষণ ভালো লাগলো, একদমই আমার ধারণা ভুল প্রমাণ হলো। আমি ওকে যেমনটা ভেবেছিলাম তেমনটা তো একেবারেই নয়। আর সত্যি এত মিশুকে হবে একদমই ভাবতে পারিনি। তবে হ্যাঁ, ওর সঙ্গে এই 3 ঘন্টা কথা বলে আমি যতটুকু বুঝেছি, ও মোটেও অহংকারী নয়, ও একটু স্পষ্টবাদী আর একটু অভিমানী, আর অন্যায়কে একদমই প্রশ্রয় দেয় না। আর সেই কারণেই হয়তো ওর নেগেটিভ কমেন্টগুলোকে, মানে মিথ্যে কথা যেহেতু ওর সহ্য হয় না, তাই নেগেটিভ কমেন্টগুলোকে কিন্তু ও রিপ্লাই দিয়ে দেয় স্পষ্টভাবে। আর সেই কারণে ওর অনেক শত্রুও হয়ে যায়। তবে যাই হোক, ওর বর এখন এটা মোটেও ঠিক করছে না। যদি আমার ভিডিওটা দেখে তাহলে অবশ্যই আমি বলবো যে তুমি কিন্তু চলে এসো, এই মুহূর্তে তোমাকে ভীষণ প্রয়োজন প্রিয়ার। তবে হ্যাঁ, ফিরে এসো ঠিকই, কিন্তু প্রিয়ার মনের মতো হয়ে ফিরে এসো। দেখো তোমাদের সংসারটা অনেক ভালো হবে। তো ভিডিও করতে করতে বেরিয়ে এসেছিলাম গেটের বাইরে, তারপর প্রিয়া আবার ফোন করলো যে ব্যাগ রেখে এসেছি। তো আবার মেয়েকে পাঠালাম, ওরা দুজন গিয়ে আবার ব্যাগ আনতে গেল। যেহেতু আমরা পাশাপাশি থাকি তাই আমাদের দুজনেরই ফোন নাম্বার ও রেখে দিয়েছে, যদি দরকার হয় তাহলে ডাকবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে। টাটা।